আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা জানেন আমি সেই ঢাকা থেকে সাভার থেকে আসছি গাজীপুরে। আপনারা জানেন আমাদের গাজীপুরে অনেকগুলো পর্যটন স্থান আছে এবং অনেকগুলো সুন্দর দর্শনীয় জায়গা আছে। তো সেই হিসাবে আজকে আমি আসছিলাম এখানে আপনার শাপলা বিল দেখার জন্য। বন্ধুরা, আমি এখানে এসে যেটা দেখলাম, আমি এখন আসছি নভেম্বরের প্রায় শুরু, অক্টোবর শেষ নভেম্বরের ফার্স্ট উইকে আমি এখন আছি। তো এইখানে আসলে আমি জানতাম না, আসতে হলে এই পুরা বর্ষাতে আসতে হবে এবং সকালবেলা আসতে হবে। এখন প্রায় দুপুর, এই দুপুর লোকাল টাইম 1:30 বাজে আমাদের এখানে। 1:30টার সময় আসছি এখানে, শাপলা এই মুহূর্তে নাই। তবে আপনাদেরকে আমি এখন এর পরেও এই শাপলা গ্রামটা ঘুরে ঘুরে আমি দেখাবো। আসুন আমরা ঘুরে ঘুরে দেখি এই শাপলা গ্রামটা। বন্ধুরা, আমরা জয়দেবপুর চৌরাস্তা থেকে গাজীপুর শহর হয়ে আপনার এখানে যে দড়িবান্ধা মোড় আছে, দড়িবান্ধা মোড় দিয়ে আপনার তিতারকুল বাজারে আসছি। বাজার থেকে এখানে আপনি কাউকে জিজ্ঞাসা করলে হবে শাপলা বিল কোন দিকে, অথবা বেলাই বিল। এখানে দুইটা বিল, একটা হলো আপনার লাল শাপলা বিল। আমরা এখন লাল শাপলা বিল দেখেই চলে যাব বেলাই বিল অথবা কেশরিতা খাল যেটা বলে। তো বন্ধুরা, এখানে আমরা গ্রামের মেঠো পথ দিয়ে আঁকাবাঁকা পথে চলে যাচ্ছি সেই ঐতিহ্যবাহী একটা দর্শনীয় স্থান, যেটা গাজীপুরের লাল শাপলা বিল। এখন তো নভেম্বর মাস, আপনারা জানেন এখন পানি কমে গেছে এবং এখানে আপনার এই শীত, প্রায় শীতও চলে আসছে। তো তারপরও আমরা আসছি, বললাম যে এই জায়গাটা ঐতিহাসিক, এই দর্শনীয় স্থানটা একটু দেখে যাব। তো এখানে এসে আমরা যতটুকু দেখলাম যে এখানে তারা যারা জমি মালিক আছে তারা ইরি ধান করার জন্য এই শাপলা বিল পরিষ্কার করছে এবং এখন তারা ধান লাগাবে, আগামী বর্ষাতে আবার সেই শাপলায় ভরে যাবে। বন্ধুরা, আমরা চেষ্টা করি গ্রাম থেকে গ্রামে ঘুরে ঘুরে আমার দর্শনীয় স্থানগুলো আপনাদের দেখানোর জন্য। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আসুন আমরা ঘুরে ঘুরে এই গ্রামটা দেখি। বেঙ্গল এক্সপ্লোরার প্রিয় বন্ধুরা, আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হলো গাজীপুরের সেই ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী শাপলা বিল। বিশাল একটা বিল। আমরা আসছি, এখন তো বর্ষা শেষ, প্রায় শীত চলে এসছে। এখন শাপলা প্রায় শেষের পথে। এবং এইখানে আরেকটা জিনিস হলো, শাপলা দেখতে হলে আমরা জানতাম না, সকালে ভোরে আসতে হবে, অর্থাৎ একদম সকালে আসলেই আপনারা শাপলা দেখতে পাবেন। এখন প্রায় দুপুর হয়ে গেছে আমাদের, এখন ঘড়ির কাঁটা প্রায় 1:30 বাজে। এই সময়ে শাপলা ফুল থাকে না। এখন সকালবেলা যখন আসবেন তখন শাপলা ফুল দেখা যায়। বিশাল একটা বিল আসলে। গাজীপুর জেলাটা ঢাকার অতি সন্নিকটে, অনেক সুন্দর একটা জায়গা। এখানে চারিদিকে আপনার এই বড় বড় বিল, এবং সব বিলেই এখন শাপলা আর শাপলা, প্রচুর শাপলা। দেখুন আপনার এই বিল, বিশাল বিল। আমরা আসছি এখন প্রায় আপনার এই দুপুরবেলা, তো সেই জন্য এই শাপলা মজে গেছে, ওরা যারা লোকাল স্থানীয় লোকেরা বলল। তো আপনারা যারা আসতে চান এখানে, বিশেষ করে বর্ষাকালে এবং এই জায়গা আসতে হলে সকালবেলা, ভোরবেলা আসতে হবে। এটাই সেই আমাদের গাজীপুরের বিশাল শাপলা বিল। গ্রামের প্রকৃতি, চারিদিকে ঝিঝি আওয়াজ, ঘুঘুর আওয়াজ, পাখির আওয়াজ, আসলে অসাধারণ। এই জন্য গ্রামটা অনেক ভালো লাগে যখন আমরা গ্রামে যাই। আমি গ্রামকে নিয়েই ভিডিও করি এবং এই ট্রাভেলিং করি, আমি গ্রাম দেখি। আজকে আমরা আসছি সেই গাজীপুরের শাপলা বিল দেখার জন্য। অসাধারণ সুন্দর এই শাপলা বিল। এখন দুপুরের কারণে এখন শাপলা প্রায় হয়ে গেছে। আপনার শাপলা দেখতে হলে অবশ্যই সকালবেলা আসতে হবে, অর্থাৎ একদম ফার্স্ট আওয়ারে আসলেই আপনারা শাপলা দেখতে পাবেন। এইখানে এই শাপলা বিলের পাশে আরও একটা জায়গা আছে দর্শনীয় স্থান, আমরা ওখানেও যাব, ওখানেও দেখাবো আপনাদেরকে। অনেক সুন্দর একটা জায়গা, এই সেই গাজীপুরের শাপলা বিল। প্রিয় বন্ধুরা, আমরা শাপলা বিল দেখেই এখানে, তো আপনারা দেখেছেন শাপলা বিলে এখন বর্তমানে শাপলা কম, তার মধ্যে দুপুরবেলা আসছি আমরা এখানে। আসতে হলে অবশ্যই একদম সকাল সকাল আসতে হবে, তখন প্রচুর শাপলা, এখনও আছে শাপলা।
যাক, আমরা এখানে শাপলা বিলটা দেখে এখন আমরা চলে যাচ্ছি যে বেলাই বিল, আপনার কেশরিতা খাল। ওখানে প্রচুর পর্যটক আসে, আমাদের লোকাল পর্যটক আসে। এখানে আপনার বিশাল একটা বট গাছ আছে, মন্দির আছে তাদের, আপনার শ্মশান ঘাটটা আছে, এবং ওখানে আপনার এখানে একটা রিসোর্ট আছে। তো আমরা এই গ্রামের ভিতর দিয়ে আবার এগিয়ে যাচ্ছি সেই আপনার বেলাই বিল দেখার জন্য। আপনার এইখানে আমাদের গ্রামের প্রকৃতিটাকে যদি আপনি প্রকৃতভাবে উপভোগ করতে হয় তাহলে অবশ্যই মাঝে মাঝে গ্রামে আসতে হবে। আর গ্রামে আসলেই আপনি প্রকৃতির সাথে মিশে যেতে পারেন। বিশেষ করে আমাদের এক এক অঞ্চলটা এক এক ধরনের সৌন্দর্য, তার মধ্যে গাজীপুরটা আমার ঢাকার পাশে অনেক সুন্দর একটা জায়গা। তো আসুন আমরা এই যে দেখি, এই জায়গাটাও অনেক সুন্দর, এবং এখানে আপনার বর্ষাকালে আসলেই সবচেয়ে বেশি সুন্দর। যতটুকু বুঝতে পারলাম, আমরা তো এখন আসছি নভেম্বর মাস, পানি প্রায় শুকিয়ে যাচ্ছে বিলে। আপনার মানুষ ধান করার জন্য এখন জমি প্রস্তুত করছে। তারপরেও শহর থেকে একটু দূরে গ্রামে আসলেই অনেক ভাল লাগে। যেমন এই যে আমরা যখন গ্রামে আসি, গ্রামের প্রকৃতি, যারা প্রকৃতিপ্রেমী ওনারা গ্রামকেই বেশি ভালোবাসেন। এখানে আরেকটা কথা বলি, এই এই বিলে অর্থাৎ আকুয়া বিলে, এখানে বিলের মধ্যেই একটা রিসোর্ট আছে, অনেক সুন্দর একটা রিসোর্ট। আপনি যেটা দেখতে পাচ্ছি এটা আকুয়া বিলের রিসোর্ট। এখানে আসা যায়, এখানে রিসোর্টে আপনার রাত্রি যাপন করা যায়। অনেক সুন্দর, এবং তাদের নৌকা আছে, তাদের নৌকা নিয়ে নিজস্ব ব্যবস্থাপনা তাদের এইখানে ঘোরা যায়। তা রিসোর্টটাও অনেক সুন্দর। আপনার এটাও গাজীপুরের মধ্যেই, অর্থাৎ গাজীপুর জেলার মধ্যেই পড়েছে। দেখুন এই সেই আকুয়া বিলের, আমরা যে এই শ্মশানের পাশেই আর কি, শ্মশান ঘাট বলে, এই যে বিশাল একটা যে বট গাছের এখানেই। তো বন্ধুরা, আপনারা আসতে পারেন ঢাকার পাশেই, যদি পরিবার বর্গ নিয়ে অনেকে ঘুরতে চান। অনেক সুন্দর একটা জায়গা। আপনারা বিশেষ করে আমি এর আগেও বলেছি, শাপলা বিল যখন আসবেন একদম ফার্স্ট আওয়ারে আসবেন, আর হলো অথবা এই যে বর্ষাকালে আসবেন। এখানে আসলেই প্রকৃতি অনেক কাছ থেকেই পাখির কিচিরমিচির আওয়াজ এবং প্রকৃতিকে উপলব্ধি করা যাবে। বন্ধুরা, আমরা যে রিসোর্টের কথা বলেছিলাম বেলাই বিলে, এই বিলের মাঝখানে এই যে আকুয়া বিলে একটা, এটাই সেই রিসোর্ট। এটা বিলের মধ্যে অসাধারণ সুন্দর একটা বিলা। তো ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা, আপনারা আমাদের সাথেই থাকবেন, এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনি লাইক কমেন্ট শেয়ার করবেন, নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।